ঘন কুয়াশায় বিপজ্জনক হয়ে উঠেছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। বেগ পেতে হচ্ছে গাড়ি চলাচলে। প্রতিদিনই ঘটছে একাধিক দুর্ঘটনা, বাড়ছে মৃত্যুর মিছিল। গেল এক সপ্তাহের মধ্যে এই এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ঝরে 10 জনের প্রাণ, আহত হন অন্তত 30 জন। যত্রতত্র পার্কিং সহ ঘন কুয়াশায় লাইট না জ্বালিয়ে গাড়ি দাঁড় করিয়ে রাখায় দুর্ঘটনা বাড়ছে বলে মনে করছেন চালকরা। কোনো লাইট মাইট কিছুই নাই, কুয়াশার ভিতরে একটা গাড়ি নষ্ট হলে লাইট ইমার্জেন্সি জ্বালায় রাখার কারণ ওর দরকার হলো লাইট জ্বালায়। লাইটের কারণে কালকে ওই ঘন কুয়াশার কারণে দেখে নাই, এই কারণে দুর্ঘটনাটা ঘটছে। কুয়াশার কারণে দেখা হয় না, এটা না দেখার কারণে মনে করেন দুর্ঘটনা বেশি হয়। গাড়ি ঝেড়ে সেনে পার্কিং করে হয়। রানিংয়ে যাইতাছি, বামে খারাপ হয়েছে, ওইটা তো মনে করেন দেখতে দেখতে মনে হয় একটা গাড়ি মেরে দিতেছে ব্রেক করার আগে। চলো চালাইলে মানে গালাগালি করে, দূরত্ব চালানো লাগবো, কি চালাস রিক্সা চালাস। এদিকে নিয়মকানুন না মেনে বেপরোয়া গতিতে গাড়ি চালানোকে কারণ হিসেবে দেখছেন যাত্রীরা। নিয়ম কারণ প্রয়োগ করলেই অ্যাক্সিডেন্ট হওয়ার দরকার নাই, নিয়ম কারণ আর স্লোলি চলালে। ড্রাইভাররা বেপরোয়াভাবে গাড়ি চালায়, যার কারণে আমার মূলত যে অ্যাক্সিডেন্টটা বেশি হয়। কি কার আগে যাবে উড়োউড়ির কারণে মনে করেন দুর্ঘটনা ঘটায় পালা, দেখা যায় প্যালেসটা হারায় পালায়, সে মনে করেন একটা সাথে আর একটা পারাবাড়ি করতে যায় দুর্ঘটনা ঘটায় পালায়। দ্রুত গতিতে গাড়ি চলছে, তারা আপনার গাড়ির গতিসীমা যে এটা মানছে না। প্রথম কারণ হইল অদক্ষ ড্রাইভার, ফিটনেসবিহীন গাড়ি আর ইদানিং খুব কুয়াশা। ঘন কুয়াশার পাশাপাশি চালকদের অসুস্থ প্রতিযোগিতার কারণেই দুর্ঘটনা বাড়ছে বলে জানায় ফায়ার সার্ভিস। আর পুলিশ বলছে দুর্ঘটনা রোধে বাড়াতে হবে সচেতনতা। এখন বর্তমান সময়ে ঘন কুয়াশার কারণে বেশি দুর্ঘটনা ঘটে। এছাড়াও চালকদের একটা প্রতিযোগিতার মনোভাব থাকে, ওভার স্পিড, ট্রাফিক আইন না মানা, যান্ত্রিক ত্রুটিপূর্ণ গাড়ি বের হওয়া। স্ট্রেট রাস্তা, সোজা রাস্তা হয়ে যায় না, বাংলাদেশের মধ্যে তো এরকম রাস্তা নাই। ড্রাইভার এই রাস্তায় উঠলে মহা উৎসবে গাড়ি চালানোর চেষ্টা করে। আর সম্প্রতিকালে যে কয়েকটা ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলো আসলে প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়েছে। আমাদের এখানে স্পিড গান রয়েছে, স্পিড গানের মাধ্যমে আমরা মামলা দিচ্ছি, কিন্তু রাত্রেবেলা আমাদের গাড়ি নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা নাই। আপনি জানেন যে বিভিন্ন জায়গায় সড়কবাতিগুলো আছে, কিছু কিছু জায়গায় নষ্ট, কিছু কিছু জায়গায় সচল আছে, কিছু কিছু জায়গায় সিসি ক্যামেরা আছে, কিছু কিছু জায়গায় সিসি ক্যামেরা। এই সংক্রান্তে আমরা কিন্তু সড়ক জনপদে একটা চিঠি দিয়েছি যাতে এগুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া টোল প্লাজা, ধলেশ্বরী টোল প্লাজায় ঢোকা এবং আগে ঢোকার সময় এবং বের হওয়ার সময়, ঢাকায় ঢোকার সময় বের হওয়ার সময় ওইখানে ধীরে চলুন বা সাবধানে চলুন এরকমভাবে কোনো কিছু ডিরেকশন দেওয়ার মতো বিষয় নিয়ে কিন্তু আমি একটা চিঠি দিয়েছি। আমরা চাচ্ছি আন্তরিকতার সহিত যাতে দুর্ঘটনাগুলো না ঘটে। পরিসংখ্যান বলছে 2022 সালের জুন থেকে এ পর্যন্ত এক্সপ্রেসওয়েতে 990টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 140 জন, আহত হয়েছেন 1445 জন। দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন নাগরিকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।